নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব বর্তমান গ্রহদের গোচর অনুযায়ী আমাদের বুদ্ধি ও বিজনেসের কারক গ্রহ বুধ কিন্তু গত 26শে ফেব্রুয়ারি থেকে বক্রী হয়েছে। সে কিন্তু বেশ কিছুদিন বক্রী অবস্থাতেই কুম্ভ রাশিতে গোচর করবে। কবে অবধি? 20 মার্চ অবধি কিন্তু বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ হয়ে বক্রী হয়ে আমাদের বর্তমান গোচরে সে কিন্তু গোচর করবে। তাহলে সেই হিসাবে বর্তমানে আমরা এটাও জানি কুম্ভ রাশিতে কিন্তু রাহুও গোচর করছে। তো এতদিন তো রাহু আর বুধের কম্বিনেশন একটা আমরা চলছিল জানি, তার সাথে বুধ যে আমাদের বুদ্ধির কারক গ্রহ হয়ে বক্রী হয়েছে, তো এই বক্রী বুধ এবং রাহুর যে কম্বিনেশন, এবং এর সাথে তো মঙ্গল শুক্র সূর্য এরা প্রত্যেকেই গোচরে আছে, আপনারা জানেন, আগের ভিডিওতেই ক্লিয়ার করে দিয়েছি। তো সেই হিসাবে যেহেতু বুদ্ধির কারক গ্রহ বুধ বক্রী হয়েছে, সেটা তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং সাথে যেহেতু রাহু বসে আছে তার নেগেটিভিটিটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো কোন লগ্ন কোন রাশি আমরা কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করব সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধির কারক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া আছে, এবং রাজকুমার নামেও কিন্তু তাকে ডাকা হয়। কেন? তার স্বভাব কিন্তু শিশুসুলভ রাজকুমারের ন্যায়। সে কিন্তু সঙ্গে সঙ্গে রেগে যায় এবং খুব সঙ্গে সঙ্গে ঠান্ডাও হয়ে যায়। তো বলতে পারেন মুড সুইংয়ের ক্ষেত্রে বুধ গ্রহের যে চিন্তাভাবনাটা সেটা সবথেকে বেশি করে উঠে আসে, এবং এই গ্রহটা কিন্তু আমাদের সবথেকে বেসিক্যালি কমন সেন্সের কারক গ্রহ, আমাদের বুদ্ধির কারক গ্রহ, আমাদের বিজনেসের কারক গ্রহ, আমাদের ফিনান্সেরও কারক গ্রহ কিন্তু বুধ। তো দেখুন, হতেই পারে যে আমাদের ফিনান্স বৃহস্পতি শুক্রের আন্ডারে পড়ে, কিন্তু সেটাকে কিভাবে আমরা আপারে নিয়ে যাব সেটা কিন্তু সর্বদাই আমাদের বুদ্ধি। অতএব সেই হিসাবে বুধ কিন্তু কমিউনিকেশন এবং বুদ্ধির মাধ্যমেই এই সকল বিষয়গুলোকে আগে নিয়ে যেতে হেল্প করে। তো সেই গ্রহটা যেহেতু বর্তমানে বক্রী হয়েছে এবং সাথে রাহু যুক্ত হয়ে আছে, তার মানে বুঝতে পারছেন এই সময়টাতে ফটচক্র কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে, অনলাইন ফটচক্র। আমি ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে ভিডিও করব না, আমার সাথেই আজকে সকালবেলা এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, তো আমি বাধ্যই ভিডিওটা নিয়ে আসলাম। তো সেই হিসাবে আপনাদেরকে আমি প্রত্যেকটা লগ্ন রাশির মানুষকে বলবো এই সময়টাতে আপ টু 26শে ফেব্রুয়ারি থেকে, মানে যেটা অলরেডি শুরু হয়ে গেছে, 20 মার্চ অবধি আপনারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে যা কিছু ট্রানজাকশান করবেন তার মধ্যে কিন্তু খুঁটিয়ে দেখে তারপরেই করবেন। এটা সবথেকে বড় বিষয়, এবং বিশেষত কিছু লগ্ন রাশির ওপর এই নেগেটিভ ইম্প্যাক্টটা একটু বেশি করে পড়বে। সেই বিষয়টাও আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তো প্রথম যেটা বিষয় যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদের প্রথম যেটা জন্মছক খুলে দেখুন যে আপনার দশা কার চলছে। যদি দেখেন বুধের মহাদশা চলছে, বা বুধের সাথে রাহুর অন্তর্দশা চলছে, বা রাহুর সাথে বুধের অন্তর্দশা চলছে, অথবা আপনার জন্মকালীন জন্মছকে বুধ বক্রী অবস্থাতে আছে, অথবা এইটাও যদি দেখেন যে বুধ বক্রী নয় কিন্তু বুধ রাহুযুক্ত হয়ে বসে আছে, এবং বুধ বক্রী প্লাস রাহুযুক্ত হয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য একটু বেশি নেগেটিভ। পরিষ্কার করে বুঝতে পেরেছেন? আবার পুনরায় আমি বলে দিচ্ছি, বুধের সাথে রাহুর অন্তর্দশা বা রাহুর সাথে বুধের অন্তর্দশা, বুধ রাহু একসাথে বসে আছে কিনা, বুধ আপনার জন্মকালীন জন্মছকে বক্রী হয়ে বসে আছে কিনা, এবং বুধ বক্রী এবং রাহু তো অলরেডি বক্রীই থাকে, তারা একসাথে বসে আছে কিনা। তো এই বিষয়টা প্রথমেই দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আমরা এবার চলে আসবো বোর্ডে আলোচনা। দেখুন, বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ, সে যখনই বক্রী হবে আমাদের বুদ্ধিনাশ তৈরি করবে, আর এই বুদ্ধিনাশে যখন রাহু সাথে থাকবে তখন সেই বুদ্ধিনাশটাকে অধিক পরিমাণে বাড়িয়ে দেবে। এটা আমরা বিশেষত সবথেকে আগে যে দুটো লগ্ন বা রাশিকে নেবো সেটা বুধের। অবশ্যই এখানে আমরা মিথুন লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে এই যোগটাকে আমরা পূর্ণরূপে নেগেটিভ হিসাবে নেবো। তো এই কন্যা লগ্ন আর মিথুন লগ্নের মানুষ বা রাশির মানুষরা কিন্তু এই পার্টিকুলার সময়টাতে কোনো বড়সড় সিদ্ধান্ত নেবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য ভুল হতে পারে। আর সবথেকে বড় বিষয় কি জানেন, বুধ আর রাহুর কম্বিনেশন যখনই হয় তখন এক ব্যক্তিত্ব ভাবে যে সে ভীষণ চালাক, সে কিন্তু এগিয়ে আছে, আদৌ কিন্তু সে এগিয়ে নেই। যে নিজেকে বোকা দেখাবে সেই কিন্তু জিতে যাবে। এইরকম একটা কম্বিনেশন হচ্ছে বুধ আর রাহুর কম্বিনেশনটা। আর যেহেতু বুধ বক্রী হয়ে আছে 26শে ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, এই সময়টাতে আপনাদের এই দুটো লগ্ন মানে মিথুন এবং কন্যার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশান খুব চিন্তাভাবনা করে করতে হবে। কোনো যতই কাছের মানুষ হোক না কেন বিশ্বাস করে কোনো কিছু গোপন কথা না বলাটাই ভালো। এবং হেলথ ওয়াইজও মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে বলছি একটু সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে, নাহলে সিজনাল রোগগুলো আপনাদেরকে একটু বেশি করে ভোগাতে পারে এই পার্টিকুলার সময়টাতে।
এবার যদি আমরা দেখি তার পরবর্তীতে কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে যেহেতু এই যোগটা অষ্টম স্থানে হচ্ছে এবং এখানে বুধ কিন্তু আপনার দ্বাদশ ঘরের অধিপতি হয় অর্থাৎ ব্যয়ের অধিপতি হয়, তো সে অষ্টমে কানেকশন দিচ্ছে মানে এখানে দীর্ঘকালীন কোনো ব্যয়ের দিকে আপনারা পড়ে যেতে পারেন, মানে বড় সড়ো লস হওয়ার চান্সেস কিন্তু আপনাদেরও থাকতে পারে। অতএব আপনাদেরকেও খুব সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট লগ্ন কর্কট রাশি। তারপরে যদি সিংহ লগ্ন সিংহ রাশি সাপেক্ষে দেখি যোগটা হচ্ছে সপ্তম স্থানে, সপ্তম হচ্ছে আমাদের বিপরীত, অতএব আপনার সম্মুখে যে থাকবে তার মাধ্যমে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন এই সময়টাতে। তার আর একটা কারণ হচ্ছে এক তো প্রথমত লগ্নে কেতু, আপনাদের মাথা কাজ করবে না, আপনি হয়তো খুব ডেপ নিয়ে চিন্তা করবেন কিন্তু খুব সহজ সরলভাবে মানুষ আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে, বিশেষত যারা আপনার পার্টনার বা ধরুন আপনার যে কেউ, আপনি ধরুন কোনো দোকানের সাথে যুক্ত আছেন, কোনো কেনা বেচার সাথে যুক্ত আছেন, সেখানে আপনার যে বিপরীতে থাকবে তার দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। দেখবেন এই পার্টিকুলার সময়টাতে এইরকম ধরনের সমস্যাগুলো বেশি চোখে পড়বে, যে কেউ টাকা দেয়নি অথচ বলছে আমি টাকা দিয়ে দিয়েছি দোকানে বিক্রি বা কেনার সময়। বিশেষত বেশি করে এই সময়টাতে ফোন কলগুলো বেশি আসবে যে আপনার এত টাকা লেগে গেছে বা আপনার নাম্বারে এই জিতে গেছেন বা আপনার এক্ষুনি আপনাদেরকে ধরে নিন, যেগুলো ন্যাচারালি আসে আর কি, যে আপনাদের এক্ষুনি অ্যাকাউন্টে 25,000 টাকা যাবে, তার এগেনস্টে আপনি আমাকে টাকা পাঠাবেন, এইরকম ধরনের ফটচক্রগুলো কিন্তু অধিক পরিমাণে এই পার্টিকুলার সময়টাতে চলবে। এটা সবার ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলছি। মেষ লগ্ন মেষ রাশিকে তারপরে যদি রাখি, যেহেতু একাদশ স্থানে হচ্ছে, আপনাদের অধিক ডিজায়ার, আপনাদের অধিক চাহিদা ভুল খাতে ইনভেস্ট করিয়ে দিতে পারে এই পার্টিকুলার সময়টাতে, তাহলে আপনাদেরকেও সাবধানে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মধ্যে যেহেতু এই যোগটা হয়েছে, এখানে হেলথ ওয়াইজ আপনাদেরকে সাবধানে থাকতে হবে। প্রথম বিষয় তো উঠে আসছে, তার সাথে কিন্তু বুধের এই লগ্নে বক্রী অবস্থান রাহুকে নিয়ে আপনারা কিন্তু নিজেকে অধিক চালাক ভাবতে পারেন, এই জায়গাতে আপনাদের প্রবলেম আসতে পারে। তবে এই জায়গাতে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা আসবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে এই কথাটা আমি বলে রাখলাম। তারপরে যদি মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে দ্বাদশ স্থানে যেহেতু এই যোগটা হচ্ছে, দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর হয়, তো সেই জায়গাতে আপনাদের ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ থাকবে এবং মকরের ক্ষেত্রে যদি আমরা দেখি, মকরের দ্বিতীয় ঘর মানে ধনসম্পত্তির ঘর যদি কিছু ক্রয় করেন আপনারা এই পার্টিকুলার সময়টাতে 20 মার্চ অবধি, তাহলে খুব ভালো করে পেপারপত্র হাজারবার করে দেখে, আমরা অনেক সময় কি করি যে আমরা ধরে নিন কোনো কিছু কিনছি বা ছোটোখাটো কিছু বিষয়গুলোর কথা আমি বলছি না, বড়োখাটো কিছু বিষয়গুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা নিজেরাই পড়ে করে নিই। আমি বলবো কোনো লয়ারের সাথে পরামর্শ করে তাকে দেখিয়ে তারপরে আপনারা জায়গা জমি যা কিছুতে ইনভেস্ট করার করুন। মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে কথাটা বললাম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, পঞ্চম স্থানে যেহেতু যোগ হচ্ছে, এইখানে আপনাদের ভুল ডিসিশনের মাধ্যমে আপনাদের সামাজিক পরিস্থিতিতে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। আপনাদের ভুল কমেন্ট কিছু অংশে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলতে পারে। এটা মকরের ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু দ্বিতীয় স্থানে হচ্ছে, ভুলভাল কথাবার্তা বলে ফেলতে পারেন, লোকের সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তার মাধ্যমেও কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি হয় বুধ, সে চতুর্থ স্থানে যেহেতু এখানে আপনার বক্রী এবং রাহু যুক্ত হয়ে আছে, সাথে মঙ্গলও ইনভলভ আছে। এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি কেনার জন্য, গাড়ি সারানোর জন্য ভুল খাতে কোনো মানুষকে আপনারা ধরুন গাড়ি সার্ভিসে দিয়েছেন, একটা প্রবলেমের জন্য দিয়েছেন, দেখা গেল সেই প্রবলেমটা তো সলভ হয়নি, আবার উল্টো আর একটা প্রবলেম হয়ে গেছে। তো নিজে দাঁড়িয়ে থেকে ধরুন এই কাজগুলো করান, বাড়ির কাজ হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে করান, মিস্ত্রি ভুলভাল কাজ করবে আপনার এই পার্টিকুলার সময়টাতে, বাড়ির বা গাড়ির কাজ যদি আপনি দেখেন, মায়ের ভুলভাল চিকিৎসা হয়ে যেতে পারে এই পার্টিকুলার সময়টাতে। তো এইগুলো আপনাদেরকে মেনটেন করে চলতে হবে। ধনুর ক্ষেত্রে আমি বলবো একটু অধিক পরিমাণে খাটাখাটুনি বৃদ্ধি পাবে, খেটেও ফলাফল পাবেন না, যেহেতু তৃতীয় স্থানে যোগটা হয়েছে, এটা মাথায় রেখে আপনাদেরকে চলতে হবে। বৃষ সাপেক্ষে যদি আমরা দেখি, বৃষর ক্ষেত্রে এই যোগটা হচ্ছে দশম স্থানে, তো কর্মের জায়গাতে খুব চিন্তা ভাবনা করে ডিল আপনারা করুন, কেন কর্মের ঘর, যেখানে আমরা কিছু ভুল কর্ম করে ফেলতে পারি। তো অতএব সেই হিসাবে আপনাদেরকেও এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো দেখুন বুধ বক্রী, এটা আমি প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষেই বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ভীষণ পরিমাণে ফটচক্র আসতে পারে এই পার্টিকুলার সময়টাতে। আপনারা কি করবেন, যাদের ধরে নিন প্রথমেই বলেছি যাদের বুধ রাহুর কম্বিনেশন আছে, বা বুধের সাথে রাহু বা রাহুর সাথে বুধের অন্তর্দশা চলছে, বা জন্মকালীন জন্মছকে বুধ বক্রী অবস্থাতে বসে আছে, তারা অবশ্যই পার্টিকুলার সময়টাতে গণেশ ঠাকুরের আরাধনা করুন। ওম গণগণপতায় নমঃ রোজ 21 বার করে জপ করুন, এবং সাথে ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ 50 বার করে পাঠ করুন। অ্যাটলিস্ট 20 মার্চ অবধি কিন্তু আপনাদেরকে এই মন্ত্রগুলো কন্টিনিউ করে যেতে হবে, তবে গিয়ে আপনারা বুদ্ধিনাশ থেকে বাঁচবেন। নালে কিন্তু যতই চেষ্টা করুন না কেন বুদ্ধিনাশ হয়ে যেতে পারে আপনাদের। এই বিষয়টা মাথায় রেখে আমার এই ভিডিওটা নিয়ে আসা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।